আচ্ছা, চলুন সরাসরি আজকের বিষয়ে চলে যাই। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট আপডেট এসেছে। ফাইনাল লিস্ট বেরোনোর তারিখটা বদলে গেছে, আর এই বদলটা কেন এত জরুরি আসুন সেটাই একটু খতিয়ে দেখি। তো সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা হলো একটা নতুন নোটিশ এসেছে, আর তাতে বলা হয়েছে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর যে দিনটা ঠিক করা ছিল সেটা কিন্তু আর থাকছে না, ওটা বদলে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, আগের তারিখটা ঠিক কী ছিল আর নতুন তারিখটাই বা কবে? চলুন এটাই পরিষ্কার করে জেনে নেওয়া যাক। দেখুন, আগে ঠিক ছিল যে ফাইনাল লিস্টটা বেরোবে 2026 সালের 14ই ফেব্রুয়ারি, কিন্তু এখন সেই তারিখটা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন যে তারিখটা ঠিক হয়েছে সেটা হলো 2026-এর 28শে ফেব্রুয়ারি, মানে ঠিক 2 সপ্তাহ পর। কিন্তু হঠাৎ করে কেন এই তারিখটা বদলানো হলো? এর পেছনে একটা বড় কারণ আছে। আসলে এটা হয়েছে সুপ্রিম কোর্টের একটা নির্দেশের জন্য। 9ই ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্ট একটা অর্ডার দেয়, আর সেই নির্দেশ মেনেই এই পরিবর্তন। মানে এটা কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়, এর পেছনে কিন্তু আইনি কারণ রয়েছে। বেশ, তারিখ তো বদলে গেল, কিন্তু এই ফাইনাল লিস্ট বেরোনোর আগে পুরো প্রক্রিয়াটা কিভাবে এগোবে চলুন নতুন যে শিডিউলটা এসছে সেটা একবার চোখ বুলিয়ে নিই। এই হলো পুরো নতুন সময়সূচিটা। দেখুন, প্রথমে 14ই ফেব্রুয়ারি একটা নতুন নোটিশ জারি করা হবে। এর ঠিক এক সপ্তাহ পর, মানে 21শে ফেব্রুয়ারির মধ্যে যত দাবি দাওয়া আছে সেগুলোর শুনানি আর যাচ বাছাইয়ের কাজ শেষ করতে হবে। তারপর 25 তারিখের মধ্যে পোলিং স্টেশনের সব কাজ শেষ হয়ে যাবে। আর এই সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলেই ফাইনালি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে। সবই তো বোঝা গেল, কিন্তু এর পরেও একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে। যদি ফাইনাল লিস্টে কারোর নাম না থাকে তখন কি হবে? কি অপশন খোলা আছে? চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। মানে সহজ কথায় যদি বলি, 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্টটা বেরোবে সেখানে যদি দেখা যায় কারোর নাম নেই, তাহলে একজন নাগরিক হিসাবে ঠিক কি করার থাকে। দেখুন, ঘাবড়ানোর কিছু নেই, কারণ এর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। মানে নাম না থাকলে আপিল করার একটা রাস্তা কিন্তু খোলা রয়েছে। চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা একবার বুঝে নিই। এই আপিল করার প্রক্রিয়াটা মূলত 3টে ধাপে ভাগ করা আছে। প্রথম স্টেপটা হলো জেলা স্তরে অভিযোগ জানানো। যদি সেখানে কোনো সুরাহা না হয় তাহলে দ্বিতীয় ধাপে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার বা সিইওর কাছে আপিল করা যেতে পারে। আর সবশেষে শেষ উপায় হিসেবে একেবারে কেন্দ্রীয় স্তরে অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের কাছেও আবেদন করার সুযোগ থাকছে। তাহলে মনে রাখার মতো সংখ্যাটা হল 3। মোট 3টে লেভেলে আপিল করার সুযোগ রয়েছে। এর ফলে নাগরিকদের কাছে একটা পরিষ্কার রাস্তা কিন্তু থাকছে। তাহলে সব আলোচনার শেষে সবচেয়ে জরুরি কাজটা কি? সেটা হলো 2026 সালের 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরোবে, তখন অবশ্যই নিজের নামটা চেক করে নেওয়া। এই কাজটা কিন্তু কোনোভাবেই ভোলা চলবে না। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, এই যে এত নিয়মকানুন, আপিলের জন্য এতগুলো ধাপ, এই পুরো ব্যবস্থাটা কি আমাদের গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী আর মানুষের প্রয়োজনের প্রতি সংবেদনশীল করে তুলছে, নাকি এটা পুরো প্রক্রিয়াটাকে আরও জটিল করে দিচ্ছে? এটা কিন্তু একটা ভাবার মতো বিষয়।